বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক এবং নেত্রকোনায় আছেন আলপনা বেগম। সরাসরি প্রথমে যাচ্ছি ওবায়দুলের কাছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতাদের হাটডাকে কিন্তু সরগরম ময়মনসিংহ নগরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার মেছুয়া বাজারে। এখানে আমি যেটি ঘুরে দেখেছি যে গত কয়েক সপ্তাহ ধরেই বৃষ্টির অজুহাতে কিন্তু বিভিন্ন সবজির দাম, বেশিরভাগ সবজির দামই ঊর্ধ্বমুখী ছিল। তবে আজকে যেটি খোঁজখবর নিয়ে যেটি কথা বলে যেটি জানতে পেরেছি যে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে। আমি যদি একটু বাজারের বিভিন্ন সবজির দরদাম জানাই, আজকে পটল বিক্রি হচ্ছে 50 টাকা, কচুরমুখী 40 টাকা। এই পটল কিন্তু 2 দিন আগেও 60 টাকায় বিক্রি হয়েছে, এটি 10 টাকা কমেছে, 20 টাকা কমে কচুরমুখী বিক্রি হচ্ছে 40 টাকা। কাঁচা মরিচের দামও কিন্তু বেশ কমেছে, তবে চড়া দামে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ 2 দিন আগে 200 টাকা বিক্রি হলো, আজকে 140 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁকরোল 10 টাকা কমে বিক্রি হচ্ছে 50 টাকা। শিম বিক্রি হচ্ছে 170 টাকায়, যেটি 2 দিন আগেও 200 টাকা কেজি ছিল। যেহেতু নতুন একটি সবজি বাজারে উঠেছে, দাম একটু বেশি। বেগুন কিন্তু সবচেয়ে বেশি কমেছে বেগুনের দাম। 2 দিন আগেও যেটি বিক্রি হয়েছে 180 থেকে 200 টাকা কেজি, আজকে সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রকারভেদে 60 থেকে 80 টাকা। এছাড়া চিচিঙ্গার দাম কিন্তু কিছুটা বেড়েছে, যেটি গত সপ্তাহে ছিল 25 থেকে 30 টাকা বিক্রি হয়েছে, আজকে 30 থেকে 35 টাকায়, অর্থাৎ 5 থেকে 10 টাকা বেড়েছে চিচিঙ্গা। বরবটি স্থিতিশীল রয়েছে, 60 টাকায় বিক্রি হচ্ছে আজকে। পেঁপে বিক্রি হচ্ছে, এটিও স্থিতিশীল রয়েছে 14 থেকে 15 টাকা কেজিতে। শশা 5 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকা। ঢেঁড়স 70 টাকা। টমেটো কিন্তু 10 টাকা বেড়েছে, 90 থেকে 100 টাকায় হয়েছে আজকে। করলা বিক্রি হচ্ছে 20 টাকা কমে 50 থেকে 60 টাকা। গাজর বিক্রি হচ্ছে 90 টাকা এবং লেবু কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এই সব সবজি যে বিক্রেতারা যেটি জানিয়েছেন যে গত কয়েক সপ্তাহ ধরেই বৃষ্টির অজুহাতে এই সবজির বাজার কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, আজকে অনেকটা কমতে শুরু করেছে। তারা বলছেন যে বৃষ্টি কম থাকলে সবজির দাম আরও কমে আসবে। আমরা মাছের বাজারের খবর জানবো নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আলপনা বেগম। নেত্রকোনা মগরা নদীর পাড়ে মুক্তারপাড়া যে জয়ের বাজার রয়েছে, এইখানে পাইকারি মাছের যে বড় বাজার আড়ত সেখানে রয়েছি। তো যেটি দেখা গিয়েছে যে বেশ কয়েকদিন যাবৎ 3 থেকে 4 দিন যাবৎ মাছের যে সরবরাহ কমে গিয়েছে এবং এই কারণেই মাছের দর বাড়তি রয়েছে। এখানকার যে যারা মাছ ব্যবসায়ী তারা বলছেন যে মাছের আসলে সরবরাহ কমে গেলে মাছের দামটা বেড়ে। আমরা জানলাম যে রুই এবং কাতল মাছ কাপড় হয়েছে, সেটি 350 টাকা বিক্রি হচ্ছে এবং দেখা গেছে যে দেশীয় মাছ একেবারেই নেই। ছোট মাছ যেগুলো রয়েছে সেগুলো খুবই কম আসছে, যে কারণে এই মাছের দামটা অনেক বেশি। তো এখানকার যে যারা মাছ ব্যবসায়ী এবং ক্রেতা এবং অন্যান্য যারা আছেন তারা যেটি বলছেন যে এক হচ্ছে যে ওই যে চায়না দুয়ারি জাল দিয়ে যে একদম পোনা মাছ হাওরে আমরা দেখলাম বেশ কিছুদিন আগে যে পোনা মাছ অবমুক্তকরণ হয়েছে, কিন্তু তারপরেও মাছ মিলছে না। এটার কারণ বলে তারা বলছেন যে চায়না দুয়ারি জাল দিয়ে ও অবৈধ, অর্থাৎ অবৈধ যেটি নিষিদ্ধ জাল রয়েছে সেই জাল দিয়ে মাছ ধরছে এবং প্রশাসন মাঝে মাঝেই মোবাইল কোর্ট চালায়, কিন্তু সেই মোবাইল কোর্ট চালিয়ে আসলে তাদেরকে নিবৃত করতে পারছে না। আর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় যে হাওর অঞ্চলের যে মিঠা পানির যে আধার রয়েছে, এখানকার যে নেত্রকোনা আসলে মাছে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত থাকলেও যে এক শ্রেণীর অবৈধ যে জলমহল ব্যবসায়ী রয়েছেন তারা আসলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যান, যে কারণে সাধারণ জেলেরা আসলে সেই মাছ ধরতে পারেন না। সেই জলমহল জাল যার ইজা জলা যার ইজা মানে জাল যার জলাতার এই নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন সংগঠন বলে আসলেও দেখা গেছে যে নির্বাচনী ইশতেহারে থাকলেও সেটি আসলে বাস্তবায়ন হচ্ছে না। দেখা গেছে যে ইজারাদার এবং যে ব্যবসায়ী রয়েছেন তারাই আসলে
আসলে জলমলকে আয়ত্তে নিয়ে তারা মাছ আহরণ করছেন এবং জেলেরা পাচ্ছে না। এই নানান কারণে আসলে মাছের সরবরাহ কমে গিয়েছে জেলায়, মাছ উদ্বৃত জেলা থাকার পরেও। তো নেত্রকোনা জেলা শহরের যে মাছের যে পাইকারি আড়ত জয়ের বাজার, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাজার পরিস্থিতির খবর জানতে তখন সরাসরি ছিলাম নেত্রকোনা, ও এর আগে ছিলাম ময়মনসিংহ।